আপনাদেরকে জ্ঞান আমি দিতে চাই না, জ্ঞান দেওয়ার মতো সাংবাদিকতা আপনারাই ভালো জানেন। অন্যায়টা আমি করিনি, অন্যায়টা আমার সাথে করা হয়েছে। এই যে আপনারা যে লিখেছিলেন যে হচ্ছে আমি ধর্ষক, যে কিছু মিডিয়া তো লিখেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে সাকিবের মুখ থেকে শুনতে পারবেন যার কারণে সাকিবের জীবনে একের পর এক বিপদ লেগে যাচ্ছে, তাই ভিডিওটি দেখতে থাকুন। রাতারাতি আমাকে ধর্ষক বানিয়ে দিল। একবার কি ভাবার চেষ্টা করেছে? বা ওই যে একটা ইভেন্ট নাম্বার দিয়েছে, একটা সিম্পল একটা ইভেন্ট নাম্বার, সেটা কি কেউ ইনভেস্টিগেশন করেছে? যে অস্ট্রেলিয়া তো আপনাদের সব মিডিয়ার, মোটামুটি সব মিডিয়ারই কিন্তু হচ্ছে প্রতিনিধি আছে। তা আপনারা কি একবার ইনভেস্টিগেশন করেছেন অস্ট্রেলিয়ায়? এখানে অস্ট্রেলিয়ান এম্বাসি আছে, বাংলাদেশে বাংলাদেশি দূতাবাস আছে, ইভেন্ট নাম্বারটা দেয়া আছে, সেটাও কিন্তু দেখেন। সেটা না দেখেই কিন্তু রাতারাতি আমাকে ধর্ষক বানিয়ে দিলেন। আমার একবারও ভাবলেন না যে আমি যে এত বছর, আজকে প্রায় 2 যুগের মতো সময় ধরে কিন্তু আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সুনামের সাথে কাজ করছি। আমি আমার কাজ দিয়ে চেষ্টা করছি দেশের মানুষকে বিনোদিত করার। আমি আমার কাজ দিয়ে চেষ্টা করছি যে আমার দেশকে বহির্বিশ্বে প্রেজেন্ট করার আমার যতটুকু সক্ষমতা। আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি যে আশপাশের দেশের চলচ্চিত্রগুলো যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বিশ্ববাজারের দিকে যাচ্ছে, আমরা কিভাবে যাব সেই লক্ষ্যেই কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাই। কিভাবে একটা ভালো উন্নত সিনেমা করা যায় সেই লক্ষ্যে কাজ করা যায়। তাহলে আপনাদের তো একবার ইনভেস্টিগেশন করা দরকার ছিল যে একজন লোক এসে কোত্থেকে কোনো এক লোকের উদ্ভট উদয় হলো। তিনি এসে সমস্ত কিছু টেলিভিশন মিডিয়াতেও দেখলাম যে তার সাক্ষাৎকার হচ্ছে, যে তিনি অনর্গল কথাগুলো বলে যাচ্ছেন। দ্যাট মিনস তার পেছনে তো লোক ছিল। তিনি এসে সমস্ত অ্যাসোসিয়েশনগুলোর কাছে একজন প্রযোজক এই সিনেমা না হয়েও তিনি সব মিডিয়ার অ্যাসোসিয়েশনগুলোর কাছে দিয়েছে। এই যে অভিযোগগুলো করেছে, অসত্য অভিযোগগুলো করেছে, সেখানেও তো ইনভেস্টিগেট করা উচিত ছিল। আর আজকে আমার যখন এই বিষয়গুলো এসেছে, আমরা কিন্তু সমস্ত তথ্য প্রমাণ দিয়েই কিন্তু আমার লয়ার কোর্টে উত্থাপন করেছে, এবং সমস্ত কিছু শুনে, যেমন ডিবিও আমার অভিযোগটা সেদিন গ্রহণ করেছে সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে। কারণ আমার মতো একটা মানুষের বিষয় তো তারা অবশ্যই গুরুত্বের সাথে দেখেছে, তাদের কাছে আমাকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। দেখেছে একজন শিল্পী হিসেবেও তারা হয়তো দেখেছে যে স্পর্শকাতর একটা জিনিস, এত বড় একটা মামলা, তারা ইনভেস্টিগেশন করে অভিযোগটাও রেখেছে। এবং মহামান্য আদালতও কিন্তু আজকে সমস্ত কিছু ইনভেস্টিগেশন করেই কিন্তু তারা অভিযোগটা রেখেছে। এবং আমি বলতেছেন যে একটা চক্র থাকতে পারে, মানে একটা আপনি ইঙ্গিত দিচ্ছেন যে এর বিহাইন্ডে কেউ আছে। অবশ্যই এটা তো ইনভেস্টিগেশন, এটা ইনভেস্টিগেশন করার জন্যই তো আমি ডিবিকে বলেছি, ডিবির কাছে কমপ্লেন করেছি। আমাদের ডিবি প্রধান যে হারুন সাহেবের কাছে গিয়েছিলাম, আমি মহামান্য আদালতকে বলেছি, এবং তারাই ইনভেস্টিগেশন করে বের করবে, তারাই খুঁজে বের করবে যে এর সাথে কারা কারা জড়িত আছে। বিকজ আমি তো বিশ্বাসী। কোনো ভূমিকা থাকা উচিত কোথায় মানে যে কমপ্লেনটা করছে এটার মধ্যে তো পুলিশি বিষয় আছে, ডিবি আসলে কোনো বিষয়। আমি পুলিশে তো প্রথম গিয়েছি, পুলিশ সেই কমপ্লেনটা তখন সেই রাতে যে নেয়নি, সেখানেও তো আপনারা মিডিয়া কর্মী ছিলেন, এবং আমরা সবাই তো অনেকে সেখানে অনেকবার মর্মাহত হয়েছে যে তারা কিন্তু যে গুলশান থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি বারবারই কিন্তু বলছিলেন এই কমপ্লেনটা আমি নিতে পারবো না। তো আসলে তিনি কেন নিতে পারেননি সেই প্রশ্ন তো আসলে তার কাছে করা উচিত। এই প্রশ্নের উত্তর তো আসলে আমি করতে পারবো না। এবং তিনি কিন্তু বলেছেন যে আপনি আদালতে যান, তা আমরা কিন্তু আদালতেই গেছি না, এটা আমি তো বলেছি, এবং তাদের সাথে তো কথা হয়েছে, এবং বাকিটা তো আমার আইনের প্রতি অগাধ বিশ্বাস, এবং আমার বিশ্বাস যে তারাই হচ্ছে এগুলো সব ইনভেস্টিগেশন করে বের করে ফেলবে যে কারা কারা এর পেছনে জড়িত আছে, আর কারা কারা এই এখন তো এইটা নিশ্চয়ই আপনাদের কাছে প্রমাণ হওয়ার কোনো বাকি নেই। বিকজ আপনারাই প্রমাণ করেছে যে যত রকম অভিযোগ করা হয়েছে সব রকম অভিযোগ হচ্ছে মিথ্যে ছিল, বানোয়াট ছিল। এটাই যে আমি প্রুভ করতে পেরেছি, এইটাই যে গতকালকে আপনারা দেখেছেন যে গতকালকের রিপোর্ট, যে অস্ট্রেলিয়ান পুলিশের রিপোর্ট কিন্তু আমি গতকালকে আমার অস্ট্রেলিয়ান ব্যারিস্টার, মানে ক্রিমিনাল লয়ার যিনি, তিনি কিন্তু আপনাদের সবাইকে দেখিয়েছে। আপনারাও সেটা সুন্দরভাবে কিন্তু আপনাদের মিডিয়াতে প্রচার করেছেন, আপনারাও দেখেছেন সেই রিপোর্ট। একটা এখানেও পাঠিয়ে দিচ্ছে, অস্ট্রেলিয়ান এম্বাসির বরাবরও তারা পাঠাচ্ছে। তা আমি এখন অ্যাটলিস্ট এই ভেবে অনেক আনন্দিত যে অ্যাটলিস্ট দিন শেষে আমি আমার তো দেখেন, অভিনেতার বাইরেও আমি তো একজন মানুষ, আমারও তো পরিবার আছে, আমারও মা আছে, বাবা আছে, আমার সন্তান আছে।
পরিবার পরিজন আছে, আত্মীয় স্বজন আছে। সো অ্যাটলিস্ট আমি তাদের কাছে অ্যাটলিস্ট এখন মাথা উঁচু করে অ্যাটলিস্ট বলতে পারি। শুরুতে যখন অভিযোগগুলো হয়, আমি যখন বারবার বলছিলাম যে আমি এই অপরাধটা করিনি, এটা একটা ট্র্যাপ ছিল, তারা আমাকে ভাসানোর চেষ্টা করেছিল, সেটার ইনভেস্টিগেশন হয়েছে। এবং অস্ট্রেলিয়ান পুলিশ, দেখেন অস্ট্রেলিয়ার আইন সম্পর্কে আপনারা সকলেই জানেন যে অস্ট্রেলিয়ান আইন, পুলিশ প্রশাসন কতটা কঠোর। সো ইনভেস্টিগেশন হয়েছে এবং তারা কিন্তু সেটা তখনই ডিসমিস করে দিয়েছে। কিন্তু দেখেন সেই আপনাদের রিপোর্টগুলো দেখে কিন্তু আমার পরিবারও বিভ্রান্তিতে পড়ে গেছে। সো আমারও কিন্তু তাদেরকে মুখ দেখাতে কিন্তু কষ্ট হয়েছে। আজকে অ্যাটলিস্ট এই সমস্ত ইনভেস্টিগেশন, এই সমস্ত রিপোর্টের পর, বিকজ আমি জানি যে আমি অপরাধটা করিনি, অপরাধটা আমার সাথে করা হয়েছে, অন্যায়টা আমি করিনি, অন্যায়টা আমার সাথে করা হয়েছে। এবং সেই ফোর্স থেকে আমার মনে হয়েছে আমি রিয়েল লাইফে শুধু অন্যায়ের প্রতিবাদ করে যাব আর রিয়েল লাইফে করব না, তা তো হয় না। আমি রিয়েল লাইফেও হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করব। আজকে দেখেন শিল্পীরা কিন্তু খুব অসহায় হয়, এই অঙ্গনের মানুষগুলো অনেকটা কিন্তু অসহায় হয়। মাঝে মাঝেই দেখবেন যে এক একটা গন্ডগোল লাগে, তারপর কিন্তু আবার মুখটা গোমরা করে ওখানেই বসে থাকে, বলতে বলে পাশ থেকে বলো সব মিটমাট, জি মিটমাট। ব্যাপারটা কিন্তু এরকমই হয়, মন সায় দেয় না, কিন্তু এই হ্যাসেল সহ্য করার ক্ষমতা আসলে সবার থাকে না। আজকে যে হ্যাসেলটা আপনারা দেখেছেন, যে 3-4 দিন ধরে কিন্তু আমাদের কারোই ঘুম নেই, খাবার নেই, দাওয়া নেই, ঘুম নেই, কোনো কিছু ঠিক ঠিকানা নেই, এই যে একটা হ্যাসেল, এই হ্যাসেল সহ্য করার ক্ষমতা কারো থাকে না। আমার কাছে মনে হয়েছে না, অনেক হয়েছে। আসলে আমি সেই দিনও একটা কথা বলেছি, আবারও বলছি যে এখন মনে হয় যে না, সত্যি সত্যি বোবা থাকার দিন কিন্তু শেষ হয়ে গেছে। কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে, সামনে এগোতে হবে। সামনে এগুলেই পরে আমরা যখন নাকি সামনে এগোবো, তখনই কিন্তু এই সমস্ত অপশক্তি পালিয়ে যাবে এবং পালিয়ে গেছে, ভবিষ্যতেও যাবে। আমি শুধু একটা মেসেজ দিতেই চেয়েছি আমার সমস্ত কলাকুশলী শিল্পীদের কাছে, যে যার সাথে যে অন্যায়টাই হবে, তোমরা আর কেউ মুখ বুঝে ওই আর সমঝোতা বা ওই মুখ বুঝে থেকো না, অন্যায়টাকে সহ্য করে আর থেকো না। একটু হ্যাসেল পোহাতে হলেও হ্যাসেলটা নিয়েও প্রতিবাদটা করো। দেশে আইন আছে, দেশে প্রশাসন আছে, তোমার বিচারটা তুমি ঠিকই পাবে। মিস্টার শাকিব খান, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি অস্ট্রেলিয়াতে শুটিং করতে গিয়েছিলেন, তার আগে বলে নেই আপনার প্রতিবাদকে আমরা অ্যাপ্রিশিয়েট করছি সবাই মিলে। এখন তো ক্লিয়ার হয়েছে যে সমস্ত কিছু মিথ্যে, এটা ক্লিয়ার হন আগে আপনি। আমি ক্লিয়ার, বাট আমার প্রশ্ন আছে। কি প্রশ্ন আবার? শুটিং করতে গিয়েছেন, সেখানে আপনার আইনজীবী আছে একজন, কি এমন ঘটলো? আপনি মাত্র ট্র্যাপে পড়েছিলেন, সেই ট্র্যাপটা কি ছিল এবং আইনজীবীটা কেন নিয়োগ দেওয়ার প্রয়োজন পড়লো? আপনি শুটিং মানে আইনজীবীটা কি সচেতন আমাদের? দেখেন যে এই জিনিসটা সংবাদ মাধ্যমে সবাইকে দেন, এখানে সমস্ত প্রমাণ আছে। এই যে অস্ট্রেলিয়ার পুলিশের বক্তব্য আপনারা কালকেই পেয়েছেন, আবার একটু পরের জানতে চাই যে কি এমন ট্র্যাপ ছিল যেটা আপনি আসলে ফেস করেছেন এবং এটা আজকে মিডিয়াতে দিয়ে দেন, মিডিয়াতে দিয়ে দেন। আপনাকে তারা কেন আসলে ভিকটিম বানায়? এখানে তো বলার জন্যই তো বলা। দেখেন, আবার অস্ট্রেলিয়ার বেনিফিশিয়ারির কথাও বলেছে। এখন যদি আপনারা এতদিন পরেও সেই প্রশ্ন করেন, তাহলে তো আমাকে আবার মনে হবে যে আপনি হয়তো কিছু দেখেননি, বা হয়তোবা আপনি সেটা ওভারলুক করে গেছেন, হয়তোবা আপনি দেখেও আবার প্রশ্নটা করছেন। আমার আইনজীবী তো প্রথমেই বলেছে যে দেখেন, অভিযোগ কিন্তু যে কেউ যে কারো নামে করতেই পারে। অভিযোগ কিন্তু আপনি যে বসে আছেন, আপনি কালকে ওনার নামেও করতে পারেন, এখান থেকে বেরিয়েও করতে পারেন যে উনি আপনার দিকে বাঁকা দৃষ্টিতে তাকিয়েছে। সেটা তো আপনি যে অভিযোগ করবেন, সেটা তো প্রমাণ হতে হবে যে উনি আপনার দিকে বাঁকা দৃষ্টিতে তাকিয়েছে। সো দেখেন, দিন শেষে এইটুকু ক্লিয়ার করতে পেরেছি, আমি আমার ফ্যানদের কাছে, দেশে বিদেশের সকল মানুষের কাছে, আমি আমার পরিবারের কাছে মাথাটা উঁচু করে দাঁড়াতে পেরেছি। এবং এই মেসেজটা আমার সহকর্মীদের সবাইকে দিতে পারছি যে তোমার সাথে যে কোনো ধরনের অন্যায় হোক না কেন, আমাদের সাথে যে কোনো ধরনের অন্যায় হোক না কেন, শুধুমাত্র রিয়েল লাইফে না, রিয়েল লাইফেই শুধু আমরা ন্যায়ের কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কথা বলবো, এত ভালো ভালো স্লোগান দেব, আমরা শুধু রিয়েল লাইফেই শুধু আমি নেতা হব, আমি নেতা, আমি হচ্ছে একটা ভালো শক্তির প্রতিনিধি হব, তা না। বাস্তব জীবনেও কিন্তু তোমাকে রিয়েল লাইফের যেই চিত্রটা, যে শিক্ষাটা তুমি মানুষকে দিতে চাও, যে মেসেজটা মানুষকে দিতে চাও, বাস্তব জীবনেও যদি তোমার সাথে কোনো অন্যায় হয়, তাহলে তোমাকে কিন্তু বাস্তব জীবনেও প্রতিবাদ করতে হবে, যুদ্ধ করতে হবে, হ্যাসেলটা হলো নিতে হবে। যাই হোক, অনেক হয়েছে। আজকে একটু পরে হচ্ছে আমাদের তো মাহে রমজান শুরু হয়ে যাচ্ছে, একটু পরেই হচ্ছে আমাদের তারাবি। আমি আসলে আপনারা এতদিন আমার সাথে ছিলেন এবং আপনারাই উদ্ঘাটন করে এনেছেন।
আমি আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্যই হচ্ছে এই তড়িঘড়ি করে আজকে হচ্ছে এখানে ডাকা। জি 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 এখনো তো এমন কিছু হয় না। অস্ট্রেলিয়ার পুলিশ দেখেন, অস্ট্রেলিয়ার পুলিশটা যে যে আচ্ছা শোনেন না, সত্য মিথ্যার প্রমাণটা বলি আপনাকে। আপনার তো ওইটুকু জেনেছেন যে ইনি প্রযোজক না, আমার এই সিনেমার প্রযোজক না, এইটুকু তো ক্লিয়ার। যদি না ক্লিয়ার থাকেন তাহলে আপনি আবার প্রযোজক সমিতিতে যান, যার যার এখনো, যাই হোক কথা শেষ করে দেই। এখনো প্রক্রিয়াধীন, এখনো তো এরকম করা হয়নি, প্রক্রিয়াধীন এখন। আপনারা যদি এখনো এই যে অভিযোগগুলো, যে প্রথমেই বলেছেন অপারেশন অগ্নিপথের প্রযোজক, এখনো যদি কারো সন্দেহ থেকে থাকে, আপনারা যদি গণমাধ্যমের এক্সিকিউটিভ প্রডিউসার আর প্রডিউসারের মধ্যে পার্থক্য আছে। লাইন প্রডিউসার, আমি বলি আপনাকে, এক্সিকিউটিভ প্রডিউসার বা লাইন প্রডিউসার এগুলো আর প্রডিউসারের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে আমরা যেখানেই শুটিং করতে যাই, যেই দেশেই আমরা শুটিং করতে যাই, সেখানকার একটা টিম কিন্তু হায়ার করতে হয়। তার কিন্তু তিনি কিন্তু প্রযোজক থাকেন না, তাকে বলে লাইন প্রডিউসার বা এক্সিকিউটিভ প্রডিউসার। তিনি সেই বিষয়টা তদারকি করেন, বা তিনি বা তারা একটা গ্রুপ থাকেন যারা হচ্ছে লজিস্টিক সাপোর্টগুলো দেন, যারা হচ্ছে সেখানকার আমাদের থাকা খাওয়া বাড়ি গাড়ি অ্যারেঞ্জমেন্ট, শুটিং লোকেশন টোকেশন অ্যারেঞ্জমেন্টের কাজ টাজগুলো করেন। বাট মেইন যে প্রযোজক, তার স্টেটমেন্টও তো আপনারা শুনেছেন। তারপরে যদি এই প্রশ্ন করেন তাহলে তো আর কিছু করার নেই। ঠিক আছে, আপনি আর উত্তর দিন না আপাতত। অ্যাটলিস্ট এইবার তো আপনাকে অনেক কথাই বলতে হবে। আপনি ওইটুকু তো নিশ্চিত হয়েছেন যে যে অভিযোগগুলো করেছে সেই অভিযোগগুলো অসত্য। দেখেন, উনি প্রযোজক না, প্রযোজক হিসেবে অভিযোগ করেছেন। প্রথমেই হচ্ছে উনি একটা মিথ্যের আশ্রয় নিয়েছেন। সেকেন্ড হচ্ছে উনি যে আরেকটা নারী সংক্রান্ত ব্যাপার বলেছেন, নারী কি উনি, এটাও ওনার ব্যাপার না। কিন্তু ভাই এই জায়গাটা একটু ক্লিয়ার বলছি আপনাকে, আর ক্লিয়ার করলে পরে ঘটেছিল কিনা বলি আপনাকে। নারী কি উনি? উনি না। উনি বলেছেন অস্ট্রেলিয়ান পুলিশের হাতে আমি গ্রেপ্তার হয়েছি, আমার নামে হচ্ছে ওয়ারেন্ট হয়েছিল, আমি অস্ট্রেলিয়া থেকে পালিয়ে এসেছি। অস্ট্রেলিয়ার পুলিশের রিপোর্টও আপনারা পেয়েছেন যে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। একটা অভিযোগ করা হয়েছিল, অভিযোগও মিথ্যে প্রমাণিত হয়েছে। তারা অভিযোগ সেটা তখনই খারিজ করে দিয়েছে বা ভ্যানিশ করে দিয়েছে। তাহলে আর কি প্রমাণ দেখাবো? বাকিটা তো আইন আদালত আছে, তারা যে গ্রহণ করেছে। সো আমি তো আমার কাছে ক্লিয়ার, এবং আমি সবাইকে আশা করি বোঝাতে সক্ষমও হয়েছি। তিনটা যে দেখেন, আমি বুঝতে পারতেছি আপনি কিভাবে কি বলতে চাচ্ছেন, বাট আপনাকে আমি আপনাকে ক্লিয়ার করতে, আমার কাছে মনে হয় যে দেখেন, আমি অপশক্তি যতই শক্তিশালী হোক না কেন, আমরা সিনেমাতেও যেমন দেখাই যে অপশক্তি কিন্তু পরাজিত হয়ই শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত হিরো জয়ী হবে। জি, মহামান্য জজ সাহেবের সামনে আমি আমার যতটুকু শর্ট সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে আমি এবং আমার লয়ার, আমরা যতটুকু সব অল্প সময় তো পেয়েছি, ওর মধ্যে কিন্তু আমরা আমাদের যত প্রমাণাদি ছিল তা কিন্তু দেখিয়েছি। দেখানোর পরেই তো মামলাটা দায়ের হয়েছে। আমি আজকে বিজয়ের হাসছি এই জন্য, বা আমি বা আমরা, আমার পরিবার, আমার বন্ধুবান্ধব, আমার আত্মীয় স্বজন সবাই অ্যাটলিস্ট কাল থেকে, আজকের পর থেকে আরও মানে আমাদের সবার কাছেই আনন্দ লাগছে এই জন্য। অ্যাটলিস্ট আমি সবাইকে ক্লিয়ার করতে পেরেছি যে এটা সত্যি সত্যি একটা ভয়ঙ্কর ট্র্যাপ ছিল, যেটা শুধু আমার বিরুদ্ধে না, এই ট্র্যাপটা কিন্তু চলচ্চিত্রের বিরুদ্ধেই ট্র্যাপ ছিল। অ্যাটলিস্ট আমি আমার জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি। আমি আমার পরিবারের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, আমার ফ্যান ফলোয়াররা এখন আমাকে নিয়ে নিশ্চিন্তে গর্ব করে কথা বলতে পারে।